এখানে বসা ছিল সালম সাহেব। তারপরে হচ্ছে এখানে উনি মানে বলছে যে তারা বলছে যে কাদিয়ানি ছাড়তে হবে। উনি বলছে না আমার বাবার জায়গায় মসজিদ করা, আমি কাদিয়ানি ছাড়বো কেন, তোমরা ধর্ম সম্পর্কে এসে বোঝো আমার সাথে, যাচাই করো। তো এই কথা বলার পর পরই ওদের হাতে হকি স্টিক ছিল, বাড়ি দেশে পুড়ি গেছে। ঠিক 1টা বাজে, তখন আমি বলছি তোমরা সানি আজান দাও। সানি আজান দিয়েছে, আমি খুতবা আরম্ভ করছি। এই সময় দেখছি তারা হইচই করে স্লোগান করতে করতে আইসে। আইসাই তারা নামাজ তো পড়ার কিছু দরকার নেই, তারা আমার সুদা আইসা আমাদের ঘেরাও করে রয়েছে। এরপরে হলো ইট পাটকেল, ইট লাউয়ের কোবাকুবি, ঘরে বেড়া কোবাকুবি, সাফল দিয়ে সেরা, গেট ভাঙ্গা, এই নানান ধরনের। যদি কাদিয়ানিরাও না লাগায়, প্রশাসন যদি না লাগান, এই হাত দিয়ে আজকাই বন্ধ লাগায় দেব। আমি পরিষ্কার বক্তব্যে বলেছি এবং বাংলাদেশের 13 লক্ষ ওলামায়ে কেরামকে চ্যালেঞ্জ দিয়েছি, গোটা পৃথিবীর ওলামাদেরকে। আল্লাহ আসমান থেকে যত রসুল দুনিয়াতে পাঠিয়েছেন, 2টা আমল সব নবী করতেন। সকলে গালে দাঁড়িয়ে রাখতেন, একখানা লাঠি হাতে রাখতেন নিজের নিরাপত্তার জন্য, পথ চলার জন্য। একখানা লাঠি হাতে ব্যবহার করা তার মানে হলো সমস্ত নবীদের সুন্নতের উপরে আমল করা। এটা যদি সুন্নত হিসাবে ব্যবহার করেন, তিনি সেই সওয়াব পাবেন। সেজন্য বলছি আমরা মুসলমান সুন্নত হিসাবে এখন কই, হ্যাঁ এখন লোক মসজিদ থেকে আসছে, নামাজ পড়তে আসছেন, এবং যারা থাকবে না যারা সবল সক্ষম, যারা সবল সক্ষম না, যারা মিথ্যা তারাও কিন্তু সবল সক্ষম না, এটা ওনার বুঝতে হবে। আমি কি বলছি, এই দাঁড়ান কথা বলেন, এটা বুঝতে হবে না, এটা ওনার বুঝতে হবে। আমি কি বলছি, এই দাঁড়ান কথা বলেন, এটা বুঝতে হবে। যারা সবল কাদিয়ানি, তুমি অমুসলিম, তুমি কোন অধিকার বলে আস্তানা মসজিদ লিখেছো জানতে চাই। কোন অধিকারে? মুসলমান হওয়ার অধিকারে। আমরা যেখানে সাজদা করি সেই স্থানের নাম মসজিদ, আমরা যেখানে নামাজ পড়ি সেই স্থানের নাম মসজিদ। আমাদের ধর্মবিশ্বাস কি এই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে জামাতে আহমদিয়ার পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম মোহাম্মদ সাহেবের পবিত্র ভাষায় কিছু অংশ একটি পুস্তক থেকে পড়ে শোনাচ্ছি। হুজুর আলাইহিস সালাম ইরশাদ করছেন, আমি সত্য বলছি এবং খোদা তাআলার কসম খেয়ে বলছি যে আমি এবং আমার জামাত মুসলমান। এ জামাত মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কোরআনে কারীমের উপর ঠিক সেভাবেই ঈমান রাখে যেভাবে একজন সত্যিকার মুসলমানের ঈমান রাখা উচিত। ইসলাম থেকে কিঞ্চিত পরিমাণ পদস্খলনকে আমি ধ্বংসের কারণ বলে বিশ্বাস করি। আমার বিশ্বাস হলো, এক ব্যক্তি যত কল্যাণ ও বরকত লাভ করতে পারে, যতটুক আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে সক্ষম শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার আনুগত্য ও পূর্ণ প্রেমের মাধ্যমে তা সে লাভ করতে পারে, তা না হলে নয়। তাকে বাদ দিয়ে এখন পুণ্যের
আর কোনো পথ নাই। লেকচার লুধিয়ানা 12 পৃষ্ঠা। সংগ্রামী ভাইয়ের আমার, তাই পরিষ্কার ভাষায় বলি, তোমাদের লন্ডনের আস্তানায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আহমদুর রাসূলুল্লাহ। ওই প্রতারকের বাচ্চারা লন্ডনের আস্তানায় লেখা আহমদুর রাসূলুল্লাহ, আর সুন্দরবনের এই আস্তানায় কেন মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা জানতে চাই। ঠিক কিনা বলেন? এটা প্রতারণা, এটা প্রতারণা। দর্শক মণ্ডলী, তবে চলুন এই অভিযোগ যাচাইকল্পে আমরা কিছুক্ষণের জন্য লন্ডনের দুটি আহমদিয়া মসজিদ ঘুরে আসি। প্রথমে পুরাতন আহমদিয়া মসজিদের চিত্র। দর্শক মণ্ডলী, এবার নবনির্মিত পশ্চিম ইউরোপের বৃহত্তম মসজিদ বাইতুল ফুতুর চিত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা যে আমাদের নবী, আকাশ জমিনের শ্রেষ্ঠ নবী, উড়ন্ত পাখি যাকে সালাম জানাতো, গর্তের পিঁপড়া যাকে ইজ্জত করত, হিংস্র প্রাণী আমার যেই নবীকে সালাম জানাতো, তোমরা যে আমার সেই নবীকে মানো না, তার প্রমাণ মুসলমানের গ্রাম হলো আমাদের এইটা। ঠিক কিনা বলেন? ওই ছোটদের খালি ঈদগাহ মাঠ, স্কুল মাঠ, মসজিদ, পাশের মহল্লায় থেকে আমাদের মসজিদে আসো না, আমাদের ঈদগাতে আসো না, এতেই তো বুঝে আসে তোমরা আরেক ধর্মের লোক। ঠিক কিনা বলেন? আহমদীরা এমন কোনো ইমামের অধীনে নামাজ আদায় করে না যে মুসলমানদেরকে কাফির আখ্যা দেওয়ার ধৃষ্টতা দেখায়। কেননা বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন ইবনে উমারা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা আকফারা রাজুলু আখাহু ফাকাদ বা বিহা। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কেউ তার মুসলমান ভাইকে কাফির আখ্যা দেয় তখন সেই কুফরি উল্টো কাফির আখ্যাদানকারীর উপরই বর্তায়। এই কারণেই আহমদী মুসলমানরা কাফির আখ্যাদানকারী কোন ইমাম বা তার অনুসারীর অধীনে নামাজ আদায় করে না। এখানে আমাদের ট্রাকের সামনে সাজায় দেওয়া, ওই জায়গাটা ফাঁকা রাখেন, আমরা কথা বলবো প্রশাসনের সাথে। আমরা চাচ্ছি যে খুব তাড়াতাড়ি আপনারা খুব দ্রুত সিদ্ধান্ত নেন। আমরা দীর্ঘ সময় ধরে রোদ্রের ভিতরে আছি, আমাদের আমির সাহেব আছেন, নায়েবে আমির সাহেব আছেন, আপনাদেরকে মুনাসিব মনে করেন আমাদের 2-3 জন প্রতিনিধি আপনার সাথে যাবে, আপনারা সেখানে আনুষ্ঠানিকভাবে সাইনবোর্ড টানিয়ে দেবেন এবং ইনশাআল্লাহ এর মাধ্যমে। আর আপনারা জানেন কাদিয়ানীদের বই পুস্তক সরকার গেজেটের মাধ্যমে নিষিদ্ধ করেছে 2004 সালে 8ই জানুয়ারি। তো এরপর থেকে কাদিয়ানীদের কোনো বই পুস্তক প্রকাশনা, প্রচার করা, সংরক্ষণ করা সবকিছু এটা নিষেধ বাংলা সরকারের আইনে। তো আমরা খবর পেয়েছি কাদিয়ানীদের ওই আস্থানের ভিতরে সেই সমস্ত বই পুস্তক নিষিদ্ধগুলো আছে, এগুলি দিয়ে এখনো বিভ্রান্ত সৃষ্টি করছে। আমরা দাবি করব আপনারা পুলিশ প্রশাসনের লোক সেখানে যান, তাদের বই পুস্তক আটক করে আমরা আপনাদেরকে জমা দিয়ে দেবো। এটা আমরা নিব না নিষিদ্ধ বই পুস্তক। ডাহা মিথ্যা কথা। সত্য কথা হচ্ছে বাংলাদেশের হাইকোর্ট আহমদিয়াদের প্রকাশনার একাংশ নিষিদ্ধের সরকারি ঘোষণা স্থগিত করে দিয়েছে।